সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, আমি আজকে কিছুক্ষণ আগে একটি খবর পেলাম আমাকে বহিষ্কার করা হয়েছে মিডিয়ার মাধ্যমে। আমি মেসেজটা পেয়েছি। অবশ্যই আমার নেতারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমি এটা সম্মান জানাই, কিন্তু আমার দুঃখ হলো আমাকে কারণ দর্শানোর ছাড়াই আমার এই সময় আমার ভুলটা কি সেটা না জেনে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি তো রাষ্ট্রদ্রোহী কাজে অংশগ্রহণ করি নাই, আমি দলের কোনো বিরুদ্ধাচরণ করি নাই। আমাদের এলাকার একটা সমস্যা ছিল, আমি এলাকায় কোনো সমস্যায় আমি কখনো জড়িত হই নাই। এখন আমাদের এলাকায়, আমার গ্রামের, আমার ইউনিয়নের স্বার্থে তো আমাকে থাকতে হবে। রাজনীতি যেহেতু করি, এটা শুধু গ্রাম থেকে শুরু করে দেশের জন্য তো রাজনীতি করতে হয়। এখন আমার গ্রামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এটাতে যদি আমি যদি অংশগ্রহণ করি না, তাহলে আমি রাজনীতি কিসের জন্য করি, কার জন্য আমি রাজনীতি করি? আপনারা এলাকায় এসে দেখে যান, মিডিয়া সহ দলের মানুষ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এটা সুষ্ঠু তদন্ত করেন। দেখেন আস্তারা গ্রাম একদিকে, একটা পরিবার একদিকে, এরা হচ্ছে আওয়ামী লীগের কুখ্যাত পরিবার। ওর ভাই একটা থাকে লন্ডনে, কার সাথে জানি ওরা রাজনীতি করে। ওটা কখনো বাংলাদেশের কোনো রাজনীতির সাথে কোনোদিন ছিল না, বিএনপির সাথে ছিল না। এই যে 17 বছর আমরা জেল জুলুম কাটলাম, কখনো আমাদের সাথে পাই নাই, আমাদের পাশে পাই নাই। এই 5 আগস্টের পর দেখা যায় সে বিএনপি করে। যাই হোক, বিএনপি করে ভালো কথা, কিন্তু এই যে একটা ফ্যামিলির জন্য আমাদের রাস্তা গ্রামের বিদ্যুৎ আমি যেতে পারি না। হ্যাঁ, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন, সিসি ফুটেজে দেখেছেন, কি দেখেছেন? আমার হাতে কোনো অস্ত্র পেয়েছেন? অবশ্যই না। আমি পাবলিক সেন্টিমেন্টকে রক্ষা করতে যাই। অনেক সময় আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি পাবলিককে আমি সেন্টিমেন্ট থেকে এবং প্রশাসনকে সম্মান করে এই বাড়িতে যারা অস্ত্রধারী সন্ত্রাসীরা গোলাগুলি করেছিল ওদেরকেও সেভ করা এবং আমাদের পাবলিককেও সেভ করার আমার মূল উদ্দেশ্য ছিল। এতে হয়তো আপনারা আমাকে ভিডিও করে দেখেছেন, কিন্তু এটা কেন দেখেছেন? অনেক সময় মানুষের মনে করে যে চোখে দেখার পরেও ভুল দেখা হয়, কানে শোনার পরেও অনেক সময় ভুল শোনা হয়। তাই আমাদের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমার দলের উচিত ছিল আমাকে শপথ করে আমার ভুলটা কি এবং আমার একটা সুযোগ দেওয়ার জন্য। মানুষ ফাঁসির আগেও জিজ্ঞেস করে তোমার কিছু চাওয়ার আছে, তোমার কিছু বলার আসেনি। যাই হোক, আমি আর এত কিছু বলবো না। আমার এই যে 35 বছর 1990 জুলাই থেকে আমি ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। আমি আমাদের উমরপুর ইউনিয়ন ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। উমরপুর ইউনিয়ন যুব দলের সেক্রেটারি ছিলাম, আমি নির্বাচিত সেক্রেটারি ছিলাম। আমি উসমানীপুর উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। কিন্তু এত পরিশ্রম ইলাসাদি ঘুমের পরে আমি সর্বোচ্চ মামলা খেয়েছি উসমানীনগরে, এবং আমি জেল জুলুম নির্যাতন এই যে 17 বছর আমি কি পরিমাণ কষ্ট করেছি আমি জানি। আমার ফ্যামিলিকে যদি আমি এতটুকু সময় দিতাম, হয়তো আমি অন্তত কোটিপতি না হলেও লাখপতি হতে পারতাম। আমি আমার 35 বছরের জীবনে মোটরসাইকেলে যতটুকু পেট্রোলে পয়সা দিয়ে খরচ করেছি, এই পয়সাগুলো আমি ব্যাংকে রাখতাম, আজকে আমি কমপক্ষেও অর্ধ কোটি টাকার সম্পদ আমার হতো। তাই হোক, আমি কিছু বলবো না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আমার এই ভিডিওটা আপনারা পৌঁছাবেন, এবং এই ভিডিওর পৌঁছানো আমার নেতার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি এটা সঠিক তদন্ত করে আমাকে যে সিদ্ধান্ত দেবেন অবশ্যই আমি এটা মাথা পেতে নিব। আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি এটা পূর্ণ তদন্ত করবেন, এবং পূর্ণ তদন্ত করে যদি মনে করেন আমি ভুল করেছি, তাহলে আমি সারা জিন্দিগির জন্য আমি নিজে থেকেই রাজনীতি থেকে শুধু বিএনপি না, আমি জীবনে আর কোন রাজনীতির নাম নেব না। আমি আশা করবো আমাকে যারা ভালোবাসেন সবাই এই ভিডিওটা শেয়ার করে আমার নেতা তারেক রহমান অবধি পৌঁছাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।